গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন ব্লগে। তো আজকের দিনটা আমি শুরু করছি আমার মন্দিরের দর্শন করিয়ে। তো সকালবেলায় আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর কি ভালো লাগছে দেখো, ফুলে সাজানো এই মন্দিরটা। তাই ভাবছি তোমাদের একটু দর্শন করিয়ে দিই। আর এনাদের দর্শন করলে পুরো দিনটা তোমাদের ভালো যাবে এবং আগামী দিনগুলোও যাতে ভালো যাবে, সেটাই যেন ওনারা তোমাদের আশীর্বাদ করে। তো পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমার সিংহাসনটা দেখেছো, অনেক দেবতাদের বাস, তোমাদের আগেই বলেছি, কিন্তু জায়গাটা প্রচণ্ড ছোট হয়ে গেছে, তাই জন্য সবার এখানে জায়গা হয়নি, আগে পিছু করে একটু অ্যাডজাস্ট করতে হয়েছে। ভাবছি খুব তাড়াতাড়ি এদের জন্য ব্যবস্থা করব। তো চলো আজকে সারাদিন কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, তো তোমরা কিন্তু সঙ্গে থাকবে, ঠিক আছে? এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি। আর সকালবেলায় চলে এসেছি তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে। আজকে সকালটা খুব সুন্দর, মানে চারিদিকে রোদ রোদ উঠেছে। তো এর মধ্যে আমি বাজারে গেছিলাম, আর আজকে প্রচণ্ড রোদ, তাই মানে কি বলবো, অনেক কষ্ট হয়েছে আজকে বাজার করতে। হ্যাঁ, আজকে আমি বাজারে গেছি, আমার কাজ বাজ কমপ্লিট, এবার রান্না চাপাবো। তো আজকে আমার বাড়িতে দুজন মানুষ আসছে, কে আসছে সেটা আমি তোমাদের সাথে পরিচয় করাবো। তো চলো সারাদিন আমি কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কিন্তু ভিডিওতে থেকো, কেউ কোথাও চলে যেও না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো সারাদিন আমি কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তোমাদের বললাম যে আজকে আমি বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে আমি কাঁচা টমেটো নিয়ে এসেছি। তো আজকের কাঁচা টমেটোগুলো একটু কীরকম দেখতে একটু দেখো, বলে হ্যাঁ না 18+ টমেটো, আমার কাছে তো তাই মনে হচ্ছে। মানে ডিজাইন দেখে তোমরা কি মনে করতে পারো, আমার মাথায় তো অনেক কিছু আসছে, মানে আই হেট মাই মাইন্ড। বাট আমি ভাবছি যে তোমাদের একটু দেখিয়ে দিই। ইভেন এই একটা টমেটো নয়, আমি তোমাদের দেখাচ্ছি আমি কতগুলো টমেটো এনেছি, এবং যে কটা টমেটো এনেছি এই দেখো, সব কটা টমেটোর মধ্যে বেশিরভাগই এই 18+ টমেটো। মানে তুমি তোমার মতনভাবে তুমি যদি বর্ণনা করো, এই দেখো, তাহলে কিন্তু এটা অনেক রকমই দেখায়। তো যাই হোক, বাকি আর কি আমি নিয়ে এসেছি, কী করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কিন্তু এইটা আমার খুব উৎসাহ হচ্ছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমার বাড়িতে আসবে কয়েকজন বেড়াতে, কে আসবে সেটা অবশ্যই দেখাবো। তো তার জন্য আমি নিয়ে এসেছিলাম আজকে চিকেন, আর আজকে পাড়ায় ছিল পুজো, মানে বাজারের ওখানে, তাই সব চিকেন মাটনের দোকান বন্ধ ছিল, কিন্তু যেখানে মানে প্যাকেট চিকেন পাওয়া যায় আমাকে সেখান থেকেই আনতে হয়েছে। তো এটা হরিণঘাটার চিকেন, এই দেখো, এগুলো প্রিজারভেটিভ করা থাকে, মোটামুটি 6 মাস এরকম থাকে। তো এটা পুরো বরফ হয়ে রয়েছে, এটাকে কিছুক্ষণ রেখে দিই। তো চলো আমার বাড়িতে কে এসছে দেখাই। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আমার বাড়িতে আজকে কিছু মানুষ আসছে। কে আসছে তোমরা নিশ্চয়ই ওয়েট করে বসে আছো দেখার জন্য। সেরকম স্পেশাল না, বাট অনেকটাই স্পেশাল। তো আমি তাদের দেখাচ্ছি। চলো আমি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। তো এই হচ্ছে একজন, এই হচ্ছে আরেকজন। এদিকে সরে আয়, তাহলে আমার ফোনটা অ্যাডবি না তোরা। তো এরা হচ্ছে লম্বা লম্বা ভাই, তোরা বসে থাক, তোরা দাঁড়াস না, তোরা দাঁড়ালে ক্যামেরার বাইরে চলে যাবে। তো একে তোমরা কেউ চেনো না, বাট আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আরিয়ান। আরিয়ানকে যারা চেনো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর এটা হচ্ছে ঈশান, আরিয়ানের ভাই। একেও এখন তোমরা অনেকে চিনে থাকবে, মানে নতুন নতুন আসছে আমার লাইভে। তো আজকে ওরা এসছে আমার বাড়িতে, একটু গল্প আড্ডা মজা যাই হোক করবো। বাকি খাওয়া দাওয়া যেটা রয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমাদের কিছু বলার থাকলে তোমরা বলতে পারো, বলে ফেলে। ঢেকুর তুললি, কথা বলতে বললাম তোরা ঢেকুর তুললি, মানে এটা কিরকম কথা হলো? ঠিক আছে, ওরা এখন একটু রেস্ট করুক, অনেক দূর থেকে এসছে, রোদপুর থেকে। তো চলো আমি তোমার রান্না করে নিই, বাকিটা আমি তোমাদের সেটা কথা বলছি। তো এরা যখন বোরিং ফিল করলো, তো এদের সঙ্গে আমি জুড়ে দিলাম গল্প। আর এই গল্প করতে করতে আমার সাথে যে কী ঘটনা ঘটলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে গল্প সত্যি সত্যি কতটাই যে খারাপ দেখে নাও। তোমাদের আর কি বলবো, গল্প করতে করতে যে আমি ভুলেই গেছি আমি এদের জন্য যেটা রান্না বসিয়েছি সেটা যে পুড়ে গেছে, তাও কিন্তু বেশি পড়েনি। সত্যি কত বড় সর্বনাশের হাত থেকে বেঁচে গেছি আজকে, নাহলে বেচারাদের আজকে না খেয়ে বাড়িতে যেতে হতো। তো আমি ওদের জন্য রান্না করেছিলাম পোলাও, আর গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার একদম ধ্যান ছিল না যে পোলাও একদম পুড়ে গেছে। কি করব, যাই হোক, ওখান থেকে যতটা ভালো ছিল আমি কিন্তু ওদের তুলে দিয়ে দিয়েছি। এই দেখো, আজকে রান্না করেছিলাম পোলাও, কষা মাংস, চাটনি, পাঁপড়, স্যালাড, মিষ্টি। তো এইটা দিয়ে ওদের আমি আজকে লাঞ্চ করিয়েছি। তো ওরা তো বলেছে ভালো হয়েছে, বাট তবুও নিজের একটা কীরকম লাগছে যে পোড়া দিয়ে আমি ওদের খাবো। বাট যাই হোক, পোড়া দিকটা ওদের আমি দিইনি, ওরা ভালোভাবেই লাঞ্চ করে নিয়েছে। তো লাঞ্চ করার পর আমরা কী করলাম, গল্প করতে বসে গেলাম। তো ওদের সাথে আমি অনেক গল্প করছিলাম, আড্ডা
আড্ডা দিচ্ছিলাম। আর আমাকে দেখো মনে হচ্ছে কি মোটা, সত্যি আমি মনে হয় মোটাই হয়ে গেছি। সবাই কিন্তু আমাকে মোটাই বলে। তো আমি না সবার সাথে হাসি ঠাট্টা ইয়ার্কি করতে খুব ভালোবাসি। তো যেমন আরিয়ান তেমন ঈশান দুজনের সাথে আমি কিন্তু গল্প করে যাচ্ছিলাম। কিন্তু যেহেতু উপরে আমার ঘর হচ্ছিলো, প্রচণ্ড পরিমাণে সাউন্ড আসছিলো আর ফোনটা দূরে ছিল বলে আওয়াজটা খুব একটা তোমরা শুনতে পারবে না, তাই জন্য আমাকে আবার ভয়েস দিতে হলো। তো এদের সঙ্গে আমি অনেকক্ষণ গল্প করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি তাও পাঁপড় নিয়ে আলাদা বসে খাচ্ছিলাম, আমি সেটা বলছিলাম। তো যাই হোক, যে বললাম না আমাকে কিন্তু মোটা লাগছে, আমি তখনও বলছিলাম যে আমাকে মোটা লাগছে। তো এদের সাথে অনেকক্ষণ বসে গল্প করলাম, আর গল্প করতে করতে কখন যে টাইম পার হয়ে গেছিলো আমরা একদম বুঝতে পারিনি। আর জিজ্ঞেস করছিলাম ওর বাড়ির সম্বন্ধে, বাড়ির লোকরা কেমন আছে, মানে যেরকম আমরা গল্প করে, আর ওরা আর আমার সাথে কি গল্প করবে। তো অনেকক্ষণ গল্প টল্প করার পর আমি ভাবলাম যে এইবার ওরা বলছে বাড়ি যাবে, কারণ ঈশান যে আছে সে এসছে কাঁচরাপাড়া থেকে, তো ওকে কাঁচরাপাড়ায় ফেরত যেতে হবে। তো ওদের আর বেশিক্ষণ আমি আটকালাম না, তো বললাম চলে যেতে। তো এই দেখো এখন মোটামুটি 3:30 পৌনে 4 বাজে। তো ওরা বললো যে ট্রেনটা আছে, আমাকে বললো কোন ট্রেন আছে একটু, আর আমি যেহেতু ট্রেন টাইমে যাই তো আমি ওদের বলে দিলাম। তো ওরা চলে গেল। তো আর কি করবো বলো, মনটা খারাপ লাগছিলো যতক্ষণ ছিল, একটু গল্প করছিলাম। তো চলো এবার গিয়ে কথা বলছি। তোমরা দেখতেই পারলে যে ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে, আর এখন বাজে দুপুর 3টে। তো আর এখন সেরকম কিছু কাজ নেই, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো। আর আজকে তোমাদের একটা হেভি দারুণ জিনিস দেখাবো, তার জন্য আমি তোমাদের একদম মানে সাথে থাকতে চাই। তো চলো এখন একটু রেস্ট নিই, গরম পড়ে গেছে, তোমরা ভালো মতন জানো গরমকালে একটু দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোলে খুব ভালো লাগে। নিয়ে তারপরে উঠে আমি তোমাদের জানাবো সেই জিনিসটা কী, ঠিক আছে? তোমরা কিন্তু হাসবে না, ঠিক আছে? তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? সন্ধ্যাবেলায় এখন একটু ঘুমিয়ে। সন্ধ্যাবেলায় উঠে আমার সাথে একটা মজার জিনিস হয়েছে, চলো তোমার সাথে শেয়ার করি। তো কিছুদিন আগে আমি বাড়িতে পুজো ছিল, তো আমি শাড়ি পরেছিলাম। তো আজকে হঠাৎ মনে হচ্ছে শাড়িতে একটা সুতো আমি যেই দিকে যাচ্ছি সেই দিকে মুভ করছে। আমার না খুব আশ্চর্য লাগছিলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখলে হয়তো ভাববে এইটার সাথে আমার সুতো দড়ি টানা আছে। দেখো কোনো সুতো দড়ি টানা নেই, কিন্তু তাও দেখো এই দেখো আমি যেই দিকে হাত মুভমেন্ট করছি ও কিন্তু ঠিক আমার তালে তালে মুভমেন্ট করেই যাচ্ছে। মানে আমি জাস্ট বুঝতে পারলাম না এটা কেন, কী থেকে হলো, কীভাবে হলো। তো আমার প্রথমে একটু অন্যরকম মনে হলো, তারপরে ভাবলাম এর মধ্যে নিশ্চয়ই কোনো সায়েন্স আছে। দেন তারপরে এটা যখন এরকম ওঠানামা করছিলো, তো আমি এটাকে কী করলাম, একটা সময় না ধরে আমি এটাকে ভাবলাম একটু সোজা করে দিই আর একবার, হয়তো কোনো প্রবলেম সমস্যা। কিন্তু এটাকে যখন আমি ধরে আবার সোজা করতে গেলাম, তো যখন আমি নেক্সট টাইম ওকে সোজা করলাম, দেন তারপর ও আমার থেকে বিপরীত, মানে আমি ওকে যখন ওর কাছে সুতোটার কাছে সামনে যাচ্ছিলাম, তখন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিলো। এই দেখো এখন কিন্তু আমার কাছে রয়েছে, ঠিক আছে? এই দেখো আমি দেখতে যে মানে সেই সাপের মতন। এবার আমি এটাকে ধরে এই দেখো সোজা করে দিচ্ছিলাম যাতে মানে ঠিক হয়ে যায়। কিন্তু এরপরে যখনই আমি ওর সাথে টাচ করছিলাম, তখন সে আমার থেকে দূরে যাচ্ছিলো। আর এটার কোনো হাওয়া নয়, কিচ্ছু নেই। দেখো এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা বেশ মজার একটা জিনিস। তোমাদের যদি এটা কোনো সায়েন্স থাকে আমাকে অবশ্যই তোমরা একটু বুঝিও যে এর মধ্যে কী সায়েন্স আছে। বাট আমার খুব মজা লাগছিলো, আমি খুব মজা করে এনজয় করছিলাম। আমি ভাবছিলাম কী হলো, হঠাৎ সুতোটা আবার এরকম হয়ে গেল, এরকম কোনো দিন হয় না। তো হঠাৎ এরকম করতে করতে কী হলো, বাইরে এলো বৃষ্টি। তো চলো বৃষ্টিটা একটু উপভোগ করি।
আজকে আমি এখানে শোবো একা একা, জানি না কেমন লাগবে। বিছানা আমি করে রেখে নিয়েছি, এবার একটু শোবার। প্রচণ্ড গরম, মানে এত পরিমাণে গরম, তো রাতের বেলায় একা একা শোবো, একটু অন্যরকম ফিল হচ্ছে। বাট তবুও আমি একা ভয় পাই না, কিন্তু তাও হলেও বিছানা করা হয়ে গেছে। টেম্পোরারি 2 দিন শোবো, আজকে আর কালকে। দেন তারপর আমি একদম পরে শিফট হয়ে যাবো 24 তারিখের পর, হোলির সময়। তো চলো আমি শুই, তোমাদের সাথে পরে কথা বলছি। ভাবলাম তোমাদের সাথে রাতটা একটু শেয়ার করব, কিন্তু কারেন্ট চলে যাওয়াতে আর আমার কোনো কিছু শেয়ার করা হয়নি। নিজেকে প্রচণ্ড ভয় লাগছে, তাই এই সময়টা একটু একা একা কাটাচ্ছি। তো চলো, আর কিন্তু আমি বাড়াবো না, গল্পটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে, সাথে থাকবে। তো চলো, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ আমি এই সময়টা উপভোগ করিনি, বাইরে ঠান্ডা ঠান্ডা মরশুম আর ভেতরে অন্ধকার, তো একটা অ্যাডভেঞ্চার টাইপ। দেখা হবে আবার, ততক্ষণের জন্য টাটা।